এবার একটু খেয়াল করেন, তাহলে আল্লাহ দিয়েছেন এই পর্যন্ত কোনো কাজ আটকায় রাখে নাই, এমনে না তেমনে করে দিয়েছেন। বলেন না রে ভাই। আরো সহজ করছি, অনেক প্রবাসী ভাই এখানে আছেন, বিদেশ যাওয়ার জন্য সব রেডি, টিকেটও মোটামুটি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু টাকা। সেই প্রবাসী ভাইটা বিদেশ যাইয়া 5 বছর কামাইয়া বাঙ্গাগড় কাছে একটা বিল্ডিং বানায় আসছে, একজনে জিজ্ঞেস করে যাওয়ার আগে তো ফাঁস নাই, এখন কেমনে কেমনে সুবহানাল্লাহ বলেন না, ঠিক বললে সওয়াব পাইতেন না, সুবহানাল্লাহ বললে সওয়াব পাবেন। আরো জোরে, বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন, বাস্তব না বাস্তব? এই পর্যন্ত টাকার অভাবে কোনো মেয়ের বিবাহ ঠিক আছে, কোনো কাজ বন্ধ হয়ে আছে, অনেকে করবা না, সময় টাকা নাই, এস্টিমেট করছে, মিস্ত্রি বলছে যে 5 লাখ টাকা লাগবে, কাজে নামলে দেখা যায় 15 লাখ, এস্টিমেট দিছে 5 লাখ, রড এত টন সিমেন্ট এত টন, যখন নামে গেছে 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 15 লাখ, দিন আয়াত তো আসেন, আপনি তো আসেন 10 লাখ 80 হতো, আল্লাহ হতে আই নাই না, তুই টেনশন কর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন, জয় আমাদের, কারণ আমাদের রহমান আছে, আমাদের রউফুর রহিম আছে, আমাদের কালামুল্লাহ কোরআন আছে। আমরা কেন পিছায় পড়বো? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় মিসিং আছে, জোরে বলেন না। মিসিংটা যদি আমরা ধরতে পারি, ধরার পরে যখন আমরা একটু ফিনিশ দিতে পারি, তাহলে আমরা মোটামুটি দেখুন আবার রিকভার হওয়া শুরু করবো, পৃথিবীর বুকে মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। সবার মনোযোগ আকর্ষণ করুন। চোখে দেখছি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে, চোখে দেখছি ইমাম হুসাইন কতল হয়েছে, গর্দান আলাদা, দেহ আলাদা। চোখে দেখছি ইমাম হুসাইনের বাহিনী পরাজিত হয়েছে, চোখে দেখছি ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি আলামদারের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি কারবালার সৈনিকদের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি পানির তৃষ্ণার কষ্ট ওনারা পেয়েছে, চোখে দেখছি যুদ্ধের পরাজয় ওনারা হয়েছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে জিতে গিয়েছে ইমাম হুসাইন, পরাজয় হয়েছে ইয়াজিদ। কেমনে কেমনে কেমনে? তার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই, 2022 সালের এই আদর্শ পাড়ার আপনাদের মাহফিলটাই সাক্ষ্য দিচ্ছে, ইয়াজিদের কোনো নাম নাই, ইমাম হুসাইনের নাম আছে। যে জিতে তারে লইয়া না বাবা, খেলা জিবে জিতে বের লইরা হাতত তুলি না আছে, তো জীবন টিমের লেখা নাচতে লাগুন হাত দে। চোখের দেখা আলাদা, রবের বিচার আলাদা। শিক্ষণীয় বিষয়, গভীর মনোযোগ। চোখের দেখা আলাদা, রবের বিষয় আলাদা, দুনিয়ার বাস্তবতা আলাদা, রবের মর্জি আলাদা। দুনিয়া দেখছে ইমাম হুসাইন কতল হয়ে পরাজিত হয়েছে, কিন্তু রবের ইচ্ছা ছিল ইমাম হুসাইন পরাজিত, ওই পরাজিতকে কিয়ামত পর্যন্ত জয়ের আসনে অলংকৃত করে, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের নামকে সন্ন্যকারে আশিকদের অন্তরে লিপিবদ্ধ করা। এটার মাধ্যমে আল্লাহ শিখাতে চাচ্ছে, ও আমার বান্দারা, অনেক সময় তুমি ধৈর্য ধরতে গিয়ে চাচার কাছে পরাজিত হবা, জেঠার কাছে পরাজিত হবা, বউয়ের কাছে পরাজিত হবা, স্বামীর কাছে পরাজিত হবা, নেতার কাছে পরাজিত হবা, এলাকার কাছে পরাজিত হবা। চুরি না করো, চুরির অপবাদ তোমাকে নিতে হবে, সম্পত্তির ভাগ তোমার অন্য কাউকে দিয়ে দিতে হবে, তোমার টাকা নাই, তোমার পাওয়ার নাই, কিন্তু তুমি যদি ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো সন্তুষ্টি নিয়ে, আমি ওয়াদা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজান, সমস্ত বিপদ থেকে আমি বের হওয়ার রাস্তা ব্যবস্থা করে দেব। এবার আসেন শিক্ষণীয় কিছু বিষয়, কারণ কারবালার সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে যা যত রকম কষ্ট পেয়েছেন, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের আছে। জোরে করে বলেন, আপনি সুইসাইড করেন কোন দুঃখে? ডিপ্রেশন হচ্ছে, বই মোবাইল বন্ধ করি, বইতে কি কি বড় কষ্ট। ইমাম হুসাইনের তো বেশি না, জোরে বলেন না, আরো জোরে বলেন না। এমন অনেক বাবা এখানে আছে, নিজের ভিতরে গেঞ্জিটা ফাটা পড়ে, সন্তানকে বছরে 4-5টা কাপড় কিনে, ওই যে 2 বছর আগে ঈদের দিন জুতা কিনছে, এগুলো চলছে এখনো বাবার পায়ে, সন্তানদের পায়ের মধ্যে শু জুতা, গ্যাস জুতা কিনতে দিচ্ছে। সন্তান যখন প্রয়োজন হয় বাপকে বলে বাবা দাও, বলতে না পারলে মাকে দিয়ে বলায়, মা জোর করে হলো নিয়ে দেয়। একবারও সন্তান চিন্তা করেন আমার বাবা টাকা কোন জায়গা থেকে পায়, কিন্তু বাবার কাছে থাক না থাক ধার করে হলো সন্তানের মুখের হাসিটা ফুটানোর জন্য বাবা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, বস্তার পরে বস্তা মাথায় নিচ্ছে, কাঁধে নিচ্ছে। যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, আর চলে না, তখন শুধু সন্তানের চেহারা কল্পনা করে, পরিবারের মানুষগুলোর মুখের চেহারা চিন্তা করে, আবার সেই শক্তি চলে আসে, আবার সে কাজ করতে নেমে যায়। ও বাবা কেন করছেন? বলে যে আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি করে যাচ্ছি, আমি করে যাচ্ছি, আমি করে যাচ্ছি। ওই বাবা
কখনো দেখে না, নিজের চোখের সামনে সন্তান কষ্ট পাক, বাবা সহ্য করতে পারে না, কিন্তু ইমাম হুসাইনের চোখের সামনে সন্তান দুই টুকরা হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন ধৈর্য ধরে আছে, ধৈর্য ধরে আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ধৈর্য ধরে আছে। ধৈর্য দুই প্রকার, প্রধানত মনে রাখবেন, ধৈর্য দুই প্রকার। একটা হচ্ছে না পারতে ধৈর্য ধরা, যেমন কাউন্সিলর সাহেব যদি কেউ ধরি ফাড়াস ফাড়াস শোয়ার মারে, যে তুমি তোর গোসা লাগা কিন্তু কিছু করিবেন না, কারণ উনি আমার বড় সিনিয়র, আমি ওনার বললে কি বলবো, কথা বলে না। এক প্রকার ধৈর্য হচ্ছে রাগ লাগছে, প্রকাশ করার কোনো সুযোগ নাই। আরেকটা ধৈর্য হচ্ছে কোনো প্রকার রাগ নাই, তুমি যা কইরা সন্তুষ্ট, আমি তা পেয়ে সন্তুষ্ট, আমি তা। সুবহানাল্লাহ বলেন। মাওলা গো, তুমি যা করে সন্তুষ্ট, আমি সেটা পেয়ে সন্তুষ্ট, তুমি যেভাবে আমাকে রেখে সন্তুষ্ট, আমি সেভাবে থেকে সন্তুষ্ট। ও আপত্তি কিচ্ছু নাই, আমি রাজা আছি, আমি সন্তুষ্টি আছি মাওলা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই। এটার নাম সবরে জামিল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছি আমি একটু, আপনাদের মনোযোগটা একটু গভীরভাবে লাগবে। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা যদি বুঝতে পারি, আমাদের জীবনের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে, অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। কমিটির ভাইরা একটু মনোযোগ, একটু মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন? ইমাম হুসাইনকে আল্লাহ যে পরীক্ষার সম্মুখীন করেছেন, যে কষ্টের সম্মুখীন করেছেন, যে যন্ত্রণার সম্মুখীন করেছেন, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের জীবনে, কিন্তু উনি ওই কষ্টের মধ্যে থেকেও আমরা জানি নামাজ ছাড়ে, আল্লাহকে ভুলে, আল্লাহর প্রেম ভুলে, হাজার কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহকে স্মরণ করা ভুলে। তার মানে কি, উনি আমাদের জন্য প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে, ওরে আমার নবীর উম্মতেরা, জীবন যুদ্ধে হাজারো দুঃখে কষ্ট যন্ত্রণায় যাই থাকো না কেন, রবকে বলিও না, সিজদা দিতে, নামাজ থেকে মাধ্যমে সিজদা দিতে বলিও না, তুমি হাজার কষ্টে থাকো, তুমি রবকে নিয়ে থাকিও, রবকে নিয়ে থাকিও, সময় মতো রব তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবে। এই কথাটা আগে মাথায় বসায় নেন, কারণ আজকে থেকে জীবনে যখনই দুঃখ আসবে, আপনি বলবেন যে ইমাম হুসাইনের সামনে কিচ্ছু না। দেখবেন আপনার ভিতরে একটা সাহস লাগবে। ওই যে অনেকে সুইসাইড করে ফেলে, কেন করে জানেন? সুইসাইড কখন করে? সুইসাইড করে যখন আশার শেষ পর্যায়ে পার হইয়া যায়, আর কোনো আশার বাতি নাই, তখন সে যে বলে আমি বাইসে তাকে কি করবো,